অনেকের আমাদের একটা ইয়ে ছিল কি যে ফার্মাসিউটিক্সের সাজেশন দাদা একটু বলে দাও ফার্স্ট ইয়ারের। তো এইখানে আমি কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সাজেশনের যে পেজটা, এখান থেকে আমি কিছু নাম্বারিং করে করে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো মিনিমাম করতেই হবে সেগুলো সাজেশন বলে দিচ্ছি আর একবার। প্রথম একদম 1 নম্বরের কোশ্চেন যেটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বলছে হোয়াট ইজ ডোজেস ফর্ম, ক্লাসিফাই অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ডোজেস ফর্ম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভালো করে পড়তে হবে। 2 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রাইট ডাউন দ্য শর্ট নোট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। এটা হচ্ছে একটা অফিসিয়াল বুক ওষুধের, আমাদের ইন্ডিয়াতে যত মেডিসিন আছে সেই সম্পর্কে লেখা আছে, এটা খুব ভালো করে পড়তে হবে। 3 নম্বর কোশ্চেন হোয়াট ইজ ট্যাবলেট, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ট্যাবলেট। ট্যাবলেট কাকে বলে, ট্যাবলেটের সুবিধা অসুবিধা 2টি করে পয়েন্ট লিখতে হবে, এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। 4 নম্বরেরটা খুবই ক্লাসিফিকেশন অফ দ্য ট্যাবলেট এবং সুগার কোটিং প্রসেস অফ দ্য ট্যাবলেট। ট্যাবলেটের ওপর আমরা যে সুগারের কোটিং করব সেটা কিভাবে করব, তাই 1, 2, 3, 4 প্রথম 4টি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা ডাইরেক্ট চলে যাব 7 নম্বর কোশ্চেন। রাইট ডাউন দ্য ফর্মুলেশন অফ দ্য ট্যাবলেট, অর্থাৎ ট্যাবলেটে কী কী ফর্মুলেশন লাগে, খুব ইম্পর্ট্যান্ট 7 নম্বর কোশ্চেন। 8 নম্বরে একটা কোশ্চেন আছে, দেখো হোয়াট ইজ ক্যাপসুল। সফট এবং হার্ড জিলাটিন 2 রকমের ক্যাপসুল আছে, এদের মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য করো। 8 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। গেল তাহলে 1, 2, 3, 4 এদিকে 7, 8। এরপর হচ্ছে আমাদের দেখো কি 10 নম্বরের কোশ্চেন থেকে কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসবে। 10 নম্বরের যে কোশ্চেনটা আছে এখানে যে কটা কোশ্চেন আমি করেছি সেখান থেকে 1 নম্বরের কিন্তু কোশ্চেন আসবে। কি কি, অয়েনমেন্ট কাকে বলে, লোশন কাকে বলে, জিএমপি কী, সাপোজিটরি কী, ইমালশন কী, সাসপেনশন কী, সিরাপ কী, গার্গেল কী, এগুলো থেকে মোটামুটি 7-8টা 1 নম্বরে 10টা কোশ্চেন কিন্তু কমন আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তাই শর্ট কোশ্চেনের দিক থেকে বিচার করলে 10 নম্বরের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার আমাদের 11 নম্বর কোশ্চেনটা দেখো যে কোয়ালিটি অফ দ্য গুড কন্টেনার, টাইপস অফ দ্য ভেরিয়াস কন্টেনার। একটা গুড কন্টেনারে কী কী কোয়ালিটি থাকে এবং কত রকমের কন্টেনার আছে, খুব ভালো কোশ্চেন। এটাও এখান থেকে শর্ট কোশ্চেনও পড়বে এবং মানে যতটা বেশি বড় করে লেখার দরকার নেই, মোটামুটি 3-4টে করে পয়েন্ট দিয়ে দিয়ে কমপ্লিট করলেই হবে, অনেক হয়তো পয়েন্ট আছে। তো 11 নম্বর কোশ্চেনটা হোয়াট ইজ গ্লাস, ভেরিয়াস গ্লাসটা, গ্লাস এবং প্লাস্টিকের থেকে সব থেকে গ্লাসটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমি বলবো যে এইখানে মোটামুটি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এই কটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্টের মধ্যে পড়ে, টোটাল 14টা কোশ্চেনের মধ্যে। এরপর আমি আসবো পরের পেজে। কি আসবো না, দেখো 15 নম্বর কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট ডাউন দ্য শর্ট নোট অ্যাবাউট বল মিল ফ্লুইড এনার্জি মিলের সম্পর্কে লেখো। মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু পড়বে বল মিলটি, তাই বল মিল মেশিনটি কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেনটা বাদ দিয়ে দাও। 17 নম্বর কোশ্চেন থেকে কিন্তু অবশ্যই শর্ট কোশ্চেন পড়বে। কি শর্ট কোশ্চেন, ভেরিয়াস গ্রেড উইথ ভেরিয়াস শিপ, মানে কত নম্বর শিপ মানে হচ্ছে চালুনি, কত নম্বর শিপের মধ্যে দিয়ে কত নম্বর পাউডার পাস করবে, হ্যাঁ, কোনটা ফাইন পাউডার কোনটা ভেরি ফাইন পাউডার, এইখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে 17 নম্বর থেকে। 18 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সাইক্লোন সেপারেটারের একটা ইনস্ট্রুমেন্ট যেটা সাইজ সেপারেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ 18 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা চলে যাব এই দিক থেকে 19 নম্বরটা ছেড়ে দাও, 20 নম্বরটা খুব ভালো ইম্পর্টেন্ট। রাইট ডাউন দ্য শর্ট নোট অ্যাবাউট প্রিজারভেটিভ। আমরা কোনো কিছুকে প্রিজারভেশন সংরক্ষণ করে রাখার জন্য যে প্রিজারভেটিভ ইউজ করি যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়, সেই প্রিজারভেটিভের সম্পর্কে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেনটা দেখো, ফিল্টার এড সম্পর্কে আবার 3 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে, 22 নম্বর কোশ্চেন। তারপরে দেখো লিখেছে যে মেটা ফিল্টারের সম্পর্কে লেখো, এই মেটা ফিল্টারটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোথায়, 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে রাইট ডাউন অ্যাবাউট দ্য সগলেট এক্সট্রাকশন প্রসেস। সগলেট এক্সট্রাকশন বা হট কন্টিনিউয়াস পার্কুলেশন, এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে 27 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কিছু পার্থক্য আছে, তার মধ্যে যেমন দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম দুটি পার্থক্য অর্থাৎ এ এবং বি,
এই দুটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ডাবল এবং ট্রিপল ম্যাসিরেশন, ইনফিউশন অ্যান্ড ডিককশন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এই পেজের মধ্যে কোনগুলো ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেনের এটা খুব ইম্পর্ট্যান্ট, 17 নম্বর কোশ্চেনটা থেকে শর্ট কোশ্চেন পড়ার জন্য ইম্পর্ট্যান্ট, 18 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 20 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, 22 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, 23 নম্বরটা ইম্পর্ট্যান্ট, 26 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, আর 27 নম্বর কোশ্চেনের এ এবং বি এই দুটোর পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট আমাদের পেজ চলে এলো, রাইট ডাউন অ্যাবাউট দ্য রিজার্ভ পার্কুলেশন। 28 নম্বরটা নাই করতে পারো, কিন্তু 29 নম্বর কোশ্চেনটা কিন্তু অবশ্যই করতে হবে। এখান থেকে প্রশ্ন পড়বে ড্রাইং কাকে বলবো আমরা। এই 3টে ড্রাই আছে, ফ্রিজ ড্রায়ার আছে, ফ্লুইডাইজ বেড ড্রায়ার আছে, এই দুটিই কিন্তু আমাদেরকে করতে হবে। তবে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো ফ্লুইডাইজ বেড ড্রায়ার বলে যেটা লেখা আছে সেটা ইম্পর্ট্যান্ট 29 নম্বর কোশ্চেনের মধ্যে। 30 নম্বর কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর পরীক্ষায় থাকে, এই ইমিউনিটি ভ্যাকসিন এগুলো থেকে একটা কোশ্চেন থাকে। শর্ট কোশ্চেনও কিন্তু পড়বে, যেমন ইমিউনিটি কাকে বলে, কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা ডেড ভ্যাকসিন, অর্থাৎ নেম ডিফারেন্ট টাইপস অফ দ্য ইমিউনিটি। ভ্যাকসিন কাকে বলে, বেশ কিছু ভ্যাকসিনের নাম এবং তাদের এক্সাম্পল, এটা কিন্তু যে কোনো বইয়ে পেয়ে যাবে এবং আমি অলরেডি নোট দিয়েও দিয়েছি। তাহলে আমরা ফার্মাসিউটিক্স থেকে মেন কিছু কোশ্চেন আমি হাইলাইট করে দিলাম, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং সেইগুলোকে ভালো করে তৈরি করতে হবে। এবং আমি বলবো বেশি গাদা লেখার দরকার নেই, শর্ট করে নোটগুলো পরীক্ষায় লিখে এলেও কিন্তু নাম্বার পাওয়া যাবে।